ইমানের সাথে মরণ দিও, নিজের ঘরেই মরণ দিও, নামাজের কাতারে মরণ দিও। আমার লাশটা যেন আপনজন জানাজা করতে পারে, কারণ এমন অনেক লাশ আছে লাশ খুঁজে পাওয়া যায় না, টুকরা টুকরা করে মাছের খাবার বানায়, এমন জীবন আছে না নাই? কথা কোন ঠিক না ঠিক? এই জন্য দোয়া করবেন, কোরআন পড়বেন, কোরআন মানবেন। আল্লাহ আমার মৃত্যুটা ঘরে দিও, এলাকায় দিও, মসজিদে দিও, মাদ্রাসায় দিও, আমার কবর যেন আমার এলাকার কবরস্থানে হয়। দোয়ার দরকার আছে না নাই? কথা কন না কেন ভাই? আল্লাহর পয়গম্বর বলে ওই কবরে যখন মুসলমানকে রাখা হয়, কোরআন কারীম মানুষের অবয়ব ধারণ করিয়া ওর মাথার কাছে সুন্দর করে বৈশা যায়। সুবহানাল্লাহ কইবেন না? আচ্ছা হুজুর, কবরের মধ্যে কোরআন যাওয়ার দরকার কি? প্রশ্ন, হুজুর কবরের মধ্যে কোরআন যাওয়ার দরকার কি? এবার শোনেন, আপনি গেছেন চিটাগাং, ঢাকা চাকরি করেন, ঈদুল আজহার বা ঈদুল ফিতরের আগের দিন ব্যাগ ভর্তি টাকা, ব্যাগ ভর্তি গহনা আইসা নামলেন রাত্রি 1টার সময় নওগাঁ বাস টার্মিনালে, শহরের মধ্যে। বাস টার্মিনালে নামার পর আপনি তাকায়া তাকায়া অনুমান করতে পারলেন ওই দিকে যদি যাই অনেক চোর গুন্ডার আনাগোনা দেখা যায়, এই দিকে যদি যাই তাইলে চোর বাটপার সিটারের আনাগোনা দেখা যায়। রাত্রি 1টার সময় একা একা 3 লক্ষ টাকা ব্যাগের মধ্যে লইয়া ওই নওগাঁ টাউন শহরের মধ্যে যদি বাস টার্মিনাল থেকে 10 গজ ফাঁকে চলিয়া যাও, চোর আর সন্ত্রাসটা তোমাকে অ্যারেস্ট করবে, অ্যাটাক করবে, তুমি জানতে পারলা এবং আলোর মধ্যে বৈশা পড়লা। তোমার একজন বন্ধু আছে নওগাঁ শহরের ওসি সাহেব, নওগাঁ শহরের কি থানার, তখন সুন্দর করে ফোনটা লাগাইয়া দিলা, ও আমার দোস্ত, ও ওসি সাহেব, আমি তোমার বেলাল নামের ওই বন্ধু, কি প্রবলেম? কয় রাত 1টার সময় বাস টার্মিনালে 3 লাখ টাকা নিয়ে বইসা আছি, আমি যদি সামনের দিকে আগাই অনেক সন্ত্রাসের আনাগোনা পাওয়া যায়, সব কিছু নিয়ে নেবে, কি করব? কয় তুমি একটু আইগে আসো। এবার ওসি সাহেব একা যাবে না, সাথে পুলিশ নিয়ে যাবে। কি কথা কন? পুলিশ লয়া যাবে, হাইটা যাবে না, গাড়ি লয়া যাবে। পুলিশের গাড়ির পেও পেও আওয়াজ আছে না নাই? ওই যে উমুর উমুর করে আওয়াজ দেয় না? রাত 1টার সময় পুলিশের গাড়ির যখন হুইসেল পাবে, চারপাশের ডাকাত সন্ত্রাস থাকবে না দূরে যাবে? কথা কন? পুলিশের হুইসেল পাওয়ার সাথে সাথে চোর বাটপার সিটার যেখানে পালাইতে পারে পালাইবে, কাছে আর থাকবে না, রাস্তাঘাটে থাকবে না। কথা কন ঠিক না ঠিক? ঠিক একজন ইমানদার একজন মানুষ যখন কবরের মধ্যে যাবে, কত নামাজ কাজা করলাম, কত গুনাহ করলাম, কবিরা সগীরা গুনাহ করলাম, আমার গুনার কারণে কবরের আযাব শুরু হয়ে যাবে। মাটিগুলো চাপ দিতে থাকবে, জাহান্নামের সাপগুলো চতুষ্পার্শ্ব থেকে আসতে শুরু করবে, জাহান্নামের ফেরেশতাগুলো আগুনের লাঠি হাতে নিয়ে আস্তে আস্তে আসতে থাকবে, চতুর্দিকে জাহান্নামের আযাবের ফেরেশতা সাপ আর বিচ্ছু আসতে থাকবে। ঠিক এই মুহূর্তে যদি কোরআন কারীম, এই আল্লাহর কালামটা কবরের মধ্যে তোমার মাথার কাছে বইসা যায়, আল্লাহর কালাম যাওয়ার কারণে জাহান্নামের সকল আযাবের ফেরেশতা পিছন দিকে পালায়া যায়। এবার বলেন কোরআন কারীম কবরে যাওয়ার দরকার আছে না নাই? নবীজি তাই বলে কোরআন তিলাওয়াত করো, কোরআনকে মানো, কোরআন যারা পড়ে পড়ায় তাদেরকে ভালোবাসো, তাইলে কোরআনুল কারীম তোমার কবরের মধ্যে সাথী হবে, তোমার কবরের সঙ্গী হবে। বিবি যাবে না, ছেলে যাবে না, সন্তান যাবে না, ব্যাংক ব্যালেন্স যাবে না, টাকা পয়সা যাবে না, সাথে যাবে শুধু ঈমান আর আমল। কোরআন তেলাওয়াত করা আমল, কোরআনকে মানা একটা আমল। এই আমল কোরআন কারীম যদি সঙ্গী হয়, কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এবার বলো আমরা তোমরা কোরআনের পক্ষে আছি না নাই? আসি তো, থাকবো তো। আমি আপনাদের বেশি বিরক্ত করব না। আল্লাহর পয়গম্বর বলে ইদ্দুল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। কোরআন কত দামি, কোরআন কত দামি, ভালো করে শুনিয়া নাও। তালিল কোরআন, নবী আমার বলে যারা কোরআন তেলাওয়াত করে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত প্রত্যেক দিন সুসজ্জিত হইয়া অপেক্ষায় থাকে।
কোরআন যিনি পড়েন জান্নাত সাজিয়ে তার জন্য অপেক্ষা করে। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরা আমার, বন্ধুরা আমার, 2 নাম্বার ওয়া হাফিজুল লিসান, যে ব্যক্তি মিথ্যা বলে না, গীবত করে না, যেই জিহ্বা দিয়া হারাম খায় না, হারাম বলে না, ওই ব্যক্তির জন্য জান্নাত সুসজ্জিত হয়। জোরে করুন সুবহানাল্লাহ। 5 ব্যক্তির জন্য সুসজ্জিত হয়। 1 নাম্বার যিনি কোরআন পড়েন, 2 নাম্বার যিনি মিথ্যা গীবত এবং হারাম খান না, 3 নাম্বার মুতঈমিল জিআন, 3 নাম্বার যিনি ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ায়। জোরে করুন সুবহানাল্লাহ। ক্ষুধার্ত ব্যক্তি শুধু না, মুতঈমিল জিআন, যেই ক্ষুধার্ত প্রাণী হোক আর মানুষ হোক, ক্ষুধার্ত প্রাণীকে খানা খাওয়াইলেই জান্নাত পাইছে। বুখারীতে আছে। সুবহানাল্লাহ জোরে কোন। জন্মগত মানুষ দেখতে মানুষের মতো দেখা যায়, কিন্তু তার মধ্যে কোনো গুণাগুণ নাই। এই মুসলমান ইমানদার, পশুর মধ্যে যেই স্বভাব, মানুষের মধ্যে সেই স্বভাব। এটা হলো গুণগত মানুষ না, এটা হলো জন্মগত মানুষ। গুণগত মানুষ কারে বলা হয়? গুণগত মানুষের উদাহরণ হলো আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী। কথা ঠিক না বেঠিক? আরবের মধ্যে নয়, গোটা পৃথিবীর মধ্যে সকল মানুষ বেঈমান হয়ে গেল। ও মানুষ, মানুষের মতোই দেখা যায়, 2টা হাত, 2টা চোখ, 1টা নাক, 2টা কান, মেরুদণ্ড আছে, 2টা পা আছে। পশুর মতো দেখা যায় না, অবয়বটা মানুষের মতো, কিন্তু প্রকৃত মানুষ নয়। আপনারা যখন নওগাঁয় চলে যাবেন, শহরে চলে যাবেন, ভালো শপিং মল যেখানে আছে শপিং মলে যাবেন, কাপড়ের দোকানে যাবেন, গেঞ্জির দোকানে যাবেন, বোরকার দোকানে যাবেন, 3 পিস কিনতে যাবেন, ওই দোকানে ঢুককে দেখবেন গ্লাসের মধ্যে একটা নারীকে খাড়া কইরা 3 পিস পরায়া দিয়ে রাখছে। কথা কোন আছে না নাই? আর 2টা পুরুষকে তাকায় দেখবেন জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরায় রাখছে। প্রত্যন্ত গ্রাম থেকে যখন কেউ প্রথমবারের মতো যাবে, গ্রামগঞ্জের মা যদি প্রথমে ওই দোকানে যায় তো দেখে মাথায় কাপড় দিবে, কিন্তু ভেতরে দেখবে মানুষ না। এটা হলো গ্যালারির মধ্যে জামা পরায়া দিছে একটা মূর্তিরে। কথা কোন ঠিক না বেঠিক? ওই শপিং মলে দেখতে যেমন মানুষ মনে হয়, কিন্তু মানুষ না। এই পৃথিবীতে জন্মগ্রহণ করলে মানুষ হওয়া যায় না। মানুষ হইতে হইলে আল্লাহর কোরআন পড়তে হয়। ঠিক না বেঠিক জোরে বলেন। আল্লাহ পাক নবীকে পাঠিয়ে দিলেন, ও পয়গম্বর, তামাম পৃথিবীর মানুষ যদিও জন্মগত মানুষ, আচার আচরণে, সিস্টারে, কৃষ্টি কালচারে মানুষ না, সব জানোয়ার। যাও পয়গম্বর যাও, তাওহীদের দাওয়াত দিয়ে নবীর পাঠিয়ে দিলেন। নবী আমার জন্মগ্রহণ করলেন পবিত্র মক্কাতুল মুকাররমা। 30-40 বছর বয়সে আল্লাহর পয়গম্বর ইলমে ওহী পাইলেন। আল্লাহ পাক তারে নবুয়তটা প্রকাশ করায় দিলেন। মাত্র 23 বছরের জিন্দেগিতে আল্লাহর নবী মক্কা এবং মদিনায় মেহনত করিয়া 23 বছর জীবনে, 23 বছর বয়স, 23 বছর সময়ে মেহনত করিয়া ঈমানের দাওয়াত দিয়া গোটা পৃথিবীকে একটা উত্তম আর আদর্শ শ্রেষ্ঠ মানুষের উপহার দিয়ে গেলেন। কথা ঠিক না বেঠিক? ওরে মুমিন, আল্লাহর গোলাম, আল্লাহর নবী যখন দাওয়াত নিয়ে ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে চলিয়া গেলেন, কেউ ঠাট্টা করে, কেউ গ্রহণ করে, কেউ গ্রহণ করে না। আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর কালেমার দাওয়াত দিলেন, তোমরা 1000, 2000, 36,000 দেবতার খোদার পূজা বাদ দিয়া কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আওয়াজ দেন। ইলাহ কয়জন? কয়জন? আল্লাহ একজন। রব খালেক যিনি, আল্লাহ তিনি। রব যিনি, আল্লাহ তিনি। দয়া করেন যিনি, তিনি আল্লাহ। খাবার দেন যিনি, তিনি আমার আল্লাহ। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহর পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় দেয়, কুল হুয়াল্লাহু আহাদ। ও নবী বলিয়ে দেন মানুষদেরকে, তারা যেন বিশ্বাস করে আল্লাহ হলেন একজন, অদ্বিতীয়, একক, তার কোনো শরীক নাই, সমকক্ষ নাই, সাথী নাই, সঙ্গী নাই, তার কোনো, তিনি কারোর থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। তার নাম কি? কিছুদিন পরে আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহ পাকের আরো অনেক নাম রয়েছে, যেমন রহমান, রহিম।
আবু জেহেল উতবা সাহেবা বলল, মুহাম্মদ তুমি আল্লাহর কথা বলো, আবার গফফার গফুর এর কথা বলো, আবার রাজ্জাকের কথা বলো, আবার রহমানের কথা বলো, বলো না দেখি রহমানের পরিচয় কি? আল্লাহ পাক তখন পরিচয় দিতে গিয়া সূরা আর রহমান নাজিল করলেন। আর রহমানু আল্লামাল কোরআন। আল্লাহ ডাক দেয় কয়, ও আমার নবী, উম্মতদেরকে বলিয়া দাও, কাফেরদেরকে বুঝায়া দাও, রহমান হলেন উনি, কোরআন কারীম শিক্ষা দিলেন যিনি। আল্লাহু আকবার বলে কোন। আল্লাহ পাক রহমানের পরিচয় দেয়, এক নাম্বার রহমান হলেন উনি, কোরআন কারীম শিখাইয়া মানুষ বানাইলেন যিনি। এবার আমি আপনাদের বলি, কোরআন আগে শিখতে হয়, বাংলা ইংরেজি অঙ্ক আগে শেখে নাকি জন্মগ্রহণ আগে করে? কোনটা? বাস্তব জীবনে আমরা দেখি মানুষ আগে জন্মগ্রহণ করে, এরপরে শিক্ষা লাভ করে, নাকি? মানুষ আগে জন্মগ্রহণ করে মায়ের গর্ভে, পরে বড় হয়, কথা বলা শিখে, ক্যাচিং পাওয়ার হয়, মেধার বিকাশ ঘটে, ওই সময় শিক্ষা অর্জন করে। অথচ আমার আল্লাহ ডাক দিয়ে কয়, রহমান হলেন উনি, কোরআন শিখাইয়া মানুষ বানাইলেন যিনি। তার মানে আল্লাহ বুঝাইতে চায়, আমি আল্লাহ আগে কোরআন শিখাই, পরে মানুষ বানাই। কথা কয় না কেন? বাস্তব জীবনে আগে মানুষ মায়ের গর্ভ থেকে জন্ম নেয়, এটাই বাস্তব। শিক্ষা পরে আল্লাহ পাক এখানে মানুষকে দুইটা ভাগে ভাগ করলেন। জন্মগত মানুষ, মানুষ মায়ের গর্ভ থেকে জন্ম নেয়, এরা সবাই মানুষ। কাফেরও জন্ম নেয়, হিন্দুও জন্ম নেয়, মুসলমান জন্ম নিছে, সব মানুষ জন্ম নেয়। আল্লাহ ডাক দেয় কয়, জন্ম নিলেই মানুষ না, এরা হলো জন্মগত মানুষ। তবে প্রকৃত মানুষ, গুণগত মানুষ যদি হইতে চাও, কোরআন শিক্ষা করতে হয়, না হইলে ওই মানুষটা মানুষ হইতে পারে না, জানোয়ার হয়। কথা কোন ঠিক না ঠিক? কেমনে? আল্লাহ পাক বলেন, লাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ও মুসলমান ইমানদার, মনের দিল দিয়ে শুনবা। ওই যে আমেরিকায় টুইন টাওয়ার, ওই যে আমেরিকায় ওয়াশিংটন আছে, ওয়াশিংটনে বসে বসে বড় বড় মাথাওয়ালা, বড় বড় বিদ্যাওয়ালা, বড় বড় ডক্টরেটগুলো সেখানে আইন প্রণয়ন করে। ওয়াশিংটনে যারা চান্স পায়, ওদের মেধা কম না বেশি? এবার বুঝবেন কিন্তু ভালো করে, ওয়াশিংটনে যারা চান্স পায়, ওদের শিক্ষা দীক্ষা আছে না নাই? নাকি আমাগর দেশের আবুল গুলে যায় বসে এমপি হয়েছে কিন্তু টিপ দেয়, এমন এমপি বাংলাদেশে ছিল না। কথা কয় না? চেয়ারম্যান হয়েছে টিপ দেয়, চেয়ারম্যান টিপ দেয়। এই দেশে চেয়ারম্যান টিপ দিতে পারলেও ওয়াশিংটনে কোনো অশিক্ষিত চেয়ার নাই। কথা কন ঠিক না বেটি? পৃথিবীর মধ্যে বাছাই করা শিক্ষিত যারা, তাদেরকে ওয়াশিংটনের মেম্বার বানানো হয়। তারা আইন প্রণয়ন করে, আইন প্রণেতা। ওয়াশিংটনে বসে ওরা আইন প্রণয়ন করলো। এই আইন প্রণয়ন করলো কয়, মানব অধিকারের যেন লঙ্ঘন না হয়, এই জন্য পুরুষ পুরুষ চাইলে বিয়ে করতে পারবে, নারী চাইলে নারীকে বিয়ে করতে পারবে। এটাকে বলা হয় সমকামিতা। এটা কি ভালো কাজ? আওয়াজ করেন, ভালো কাজ? বুঝেন নাই মনে হয়। ওরা আইন পাশ করছে, কোনো পুরুষ যদি চায় যে আমি মাইনের লোককে বিয়ে না করে পুরুষে করুম, তাহলে করতে পারবো, বাধা দেওয়া যাবে। কোনো নারী যদি চায় যে আমি পুরুষকে বিয়ে না করে নারীকে বিয়ে করব, তো বাধা দেওয়া যাবে না। বাধা দিলে মানবাধিকার লঙ্ঘন হবে। নাউজুবিল্লাহ জোরে কোন। আচ্ছা, এই কথাটা যারা লিখলো, ওরা মানুষ না পশু? আগে বলেন, মানুষ না পশু? ওরা কি ছাগলের প্যার্তন হয়েছে? কথা কয় না। কুত্তার প্যার্তন হয়েছে? গরুর প্যার্তন হয়েছে? না মানুষের প্যার্তন হয়েছে? তাও উন্নত মানুষ। কথা কয় না কেন? মানুষের গর্ভ থেকে জন্ম নিল মানুষ। চোখ আছে, নাক আছে, কান আছে, চুল আছে, মেরুদণ্ড আছে, যৌবন আছে, শিক্ষাও আছে, মেধাও আছে, সবই আছে, সবই মানুষ। ওরা কিন্তু জানোয়ারের
গর্ভ থেকে হয় নাই, ওরা কিন্তু ছাগলের কোনো বাচ্চা না, কুত্তারও কোনো বাচ্চা না, কিন্তু এমন একটা আইন পাশ করলো, ওই আইনটা আমাদের দেশের কুত্তা আর ছাগলও গ্রহণ করে না। কথা আসতে কোনকে? কোন ছাগল কি পুরুষ ছাগল বাচ্চা হয়েছে? মহিলা ছাগল বাচ্চা হয়েছে নি? আপনারা বুঝেন নাই মনে হয়। একটা গরু, একটা ছাগল, একটা কুত্তা, একটা সিগাল, একটা হায়ান, একটা প্রাণীও স্বলিঙ্গের সাথে সে কখনোই সঙ্গমে জড়ায় না, অথচ মানুষ হয়ে শিক্ষিত হয়ে আইন পাশ করলো পুরুষ পুরুষকে বিয়ে করতে পারে, বাধা নাই, নারী নারীকে বিয়ে করতে পারে, বাধা নাই। এদেরকে দেখতে মানুষ হইলেও আল্লাহ কয় লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ ওদের কলব দিছি, বুঝে না, এদের বিদ্যা বুদ্ধি সব আছে, কিন্তু এদের অন্তরে আল্লাহর কোরআন নাই, তাই তাদের আচরণ কুত্তার চাইতে নিকৃষ্ট। কথা ঠিক না বেঠিক? সব বিদ্যা বুদ্ধি ওদের আছে, শুধু ওদের মধ্যে আল্লাহর ঈমান নাই, কোরআন মানে না, হাদিস মানে না, মানে বেঈমান। তাহলে দুনিয়ার সব আছে, সম্পদ আছে, টাকা আছে, বিদ্যা আছে, বুদ্ধি আছে, শুধু কোরআন নাই, কোরআন মানে না। এই জন্য ওই জন্মগত মানুষগুলো আর মানুষ নাই, কুত্তার চাইতেও নিকৃষ্ট। আমাদের দেশেও কিছু ছাগল আছে, সামনে ধরা পড়বে। ভোটের আজকে তফসিল ঘোষণা করছে না? কথা কয় না, তফসিল ঘোষণা করছে না? ভোটের আগ দেয়া তখন যাবে যারা, আওয়াজ কম করেন, যারা প্রার্থী ওরা তো ভোট চাবে, এটা অধিকার। কথা ঠিক না বেঠিক? কিন্তু টাকা দিয়ে ভোট কেনা সংস্কৃতি কিন্তু আমাদের দেশে আছে। কথা কোন ঠিক না বেঠিক? মেম্বারে দাঁড়াইবো তাও 15 লাখ টাকা খরচ হয়, চেয়ারম্যান দাঁড়াইবো 1 কোটি টাকা খরচ হয়। ওরে পাগল, 1 কোটি টাকা দিয়ে চেয়ারম্যান হয়া ও তো গমের টাকা মাইরা দিব। কথা ঠিক না বেঠিক? টাকা তোলা লাগবো না? তো আইসে ভোটের জন্য, একজন এসে কয় ভাই তুই আমারে ভোট দিবি, পরিবারে কয়জন? কয় আমরা 4 জন। ভোটার কয়জন? কয় 3 জন। কয় 3টা ভোট দিবি, 3 5 15,000 টাকা পাবি। আছে না নাই? এই এলাকায় নাই। এবার প্রত্যেকটা একটা করে ভোট দিবে, টাকা পাবে কয় হাজার। কথা বুঝেন? কয় হাজার? এ মুসলমান জবাব দাও, তোমাদের এলাকার একটা ভালো মানের ছাগল যদি কিনতে যাও তাও তো 9,000। কথা কয় না? একটা ছাগল কিনতে গেলে 9,000 টাকায় পাওয়া যায় না, অথচ ভোটের জন্য একটা মানুষের কল্লা কিনতে গেলে 5,000 টাকায় বিক্রি হয়। এরা ছাগলের চাইতো এদের দাম কম। কথা কন না কেন? আল্লাহ কয় উলাইকা কাল আনআম বাল হুম আদল। ওদের চোখ আছে, নাক আছে, কান আছে, কিন্তু ওদের চিন্তা চেতনা, আখলাক, চরিত্র, আচার ব্যবহার সব পশুর চাইতে নিম্নগামী। হ্যাঁ, আল্লাহ কয় এরা মানুষ না, এরা মানুষ হইতে পারে নাই। এই জন্য আল্লাহ ডাক ডাকায় রহমান হলেন উনি, কোরআন শিখায়া মানুষ বানাইলেন যিনি। এ মুসলমান ভালো করে শুনিয়ে নাও, মায়ের গর্ভ থেকে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। এই যে আপনাদের সামনে দেখা যায় একটা লাইট, এই লাইটটার আলো দেওয়া হলো লাইটের গুণ। জোরে কোন ঠিক কিনা? লাইটটা যখন বানাইলো এর একটা উদ্দেশ্য আছে, লাইট থেকে আলো দিতে হবে। আলো পাওয়ার জন্য লাইট আবিষ্কার করলো। তাহলে যেই কাজের জন্য যাকে বানানো হয় ওই কাজের সার্ভিস দেওয়াই হলো তার গুণাগুণ। ধরে কোন ঠিক কিনা? মানুষকে আল্লাহ বানাইলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলে বান্দা আমি আল্লাহ মানুষ আর জিন বানাইলাম আমার গোলামির জন্য। আল্লাহর যারা গোলামি করে তাহলে মানুষকে বানাইলেন গোলামি করার জন্য। কার? আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ মানুষ বানাইলেন, এটা হলো উদ্দেশ্য। এ মুমিন, এই লাইটের উদ্দেশ্য হলো আলো দেওয়া। লাইট যদি আলো না দেয় তাইলে এই লাইটটা গুণগত লাইট না, পচা লাইট। যে মানুষটা আল্লাহর ইবাদত করে উনি হলো গুণগত মানুষ, আর যে বান্দা আল্লাহর ইবাদত করে না, ঈমান আনে না, ওরা দেখতে মানুষ মনে হলেও আসলে মানুষ না। গুণগত মানুষ
তাহলে কারা? গুণগত মানুষ, আল্লাহর ইবাদত করে যারা। গুণগত মানুষ কারা? কোরআন সুন্নাহ মানে যারা। গুণগত মানুষ কারা? কোরআন পড়তে পারে যারা। আল্লাহ তাই ডাক দিয়ে কয় রহমান হলেন উনি, কোরআন শিখায়া জন্মগত জানোয়ার মার্কা মানুষটারে প্রকৃত মানুষ বানাইলেন যিনি। সুবহানাল্লাহ ধরে কোন ভাইরা আমার, ছাগল আর গরুও খানাফিনা করে, মানুষও খানাফিনা করে। করে কি করে না? মানুষও যেমন খায় গরুও তেমন খায়। মানুষ পানি পান করে, গরুও পানি পান করে। মানুষ যেমন পায়খানা করে, গরু ছাগলও পায়খানা পেশাব করে। মানুষের যেমন যৌবন চাহিদা আছে, পশু পাখিরও যৌবন চাহিদা আছে। মানুষের যেমন সন্তান হয়, পশু পাখিরও বাচ্চা হয়। পার্থক্য কি আছে? পার্থক্য একটাই, গরু আর ছাগল খানা খাবে, রাত্রির কোনো নামাজ নাই। গরু ছাগল খানা খাবে, পেশাব করবে, ঘুমাবে, ফজরের নামাজ তাদের ফরজ না। আর মানুষ শ্রেষ্ঠ জাতি, মানুষ হলো আশরাফুল মাখলুকাত, এদের উপর আল্লাহর কিছু অধিকার আছে। এ মানুষগুলো খানা খাবে, ঘুমাবে, সব করবে, তবে আল্লাহর গোলামি করতে হবে। গরু ছাগল আল্লাহর গোলামি করে না। যেই বান্দা আল্লাহর গোলামি করে না, তার মধ্যে আর গরুর মধ্যে পার্থক্য নাই। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়ে কয় আমি আল্লাহ, আমি আল্লাহ রহমান। এই রহমানের পরিচয় দিলাম। রহমান হইল উনি, কোরআন শিখাইয়া মানুষ বানাইলেন যিনি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদের বলতে চাই, এই কোরআন শিক্ষা করা হয় মসজিদ মাদ্রাসায় না স্কুল কলেজে? কোন দুইটা? আরো জোরে কোন? স্কুলে। আলিফ বলেন, আলিফ বা তা সা জিম হা খা। স্কুল কলেজে কোরআন যায় না শিখা। ঠিক না বেটি? আপনাদের মাদ্রাসা, একটা ছাত্র গরিবের ছেলে, ইতিম মা নাই, এতিম বাবা নাই, ও যে জামাটা করছে সেরা, পায়ে জুতাটা সেরা, কিন্তু হাতের মধ্যে একটা কায়দা আছে। বাসার থেকে মাদ্রাসার দিকে রওনা হয়েছে। এই বান্দাটার কত দাম? আল্লাহ তাআলার দাম। আল্লাহ তাআলা যেমন বড়, আল্লাহর কোরআনও তেমন দামি আর বড়। আল্লাহর কোরআনকে শিখতে যেই বাচ্চাটা রওনা হয়েছে, ওর সম্মানটা আল্লাহর কাছে এত বেশি হয়েছে, আল্লাহ ডাক দেখায়, ওই ফেরেশতা তাকায় দেখ, একটা এমপি, একটা এমপি, একটা মন্ত্রী যদি কোথাও আসে, লাল গালিচা বিছায়া দেয়, আর আমার এই কোরআনের পাখি, কোরআনের ছাত্র এ যাইতেছে মাদ্রাসায় পায়ে সেরা জুতা, আমি আল্লাহ সহ্য হয় না, তোরা তোদের রহমতের পাখাটা ওর পায়ের নিচে বিছায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। স্কুলে রওনা হয়েছে, টাইট ফ্যান পরছে, মাশাআল্লাহ শু পরছে, এক একটা কেসের দাম হলো 1300 টাকা, 1900 টাকা। ভালো মানের জুতা পরছে, স্যান্ডম্যান বডি স্প্রে যা আছে সব লাগাইছে, মাথায় ক্যাপ লাগাইয়া, ব্যাগ পিছনে ঝুলাইয়া স্কুলের একটা ছাত্র, কলেজের একটা ছাত্র রওনা হয়েছে। আচ্ছা বলেন, ওর পায়ের নিচে কি ফেরেশতারা সালা বিছাইব? নূর তো দূরের কথা, পাখা তো দূরের কথা, একটা চটও দিব না। আপনারা কি বিরক্ত হতেছেন? এই আমি স্কুলের বিরুদ্ধে না, তবে আমি বুঝাবো, স্কুলে যাবে কখন? আগে মাদ্রাসা, মসজিদ, মক্তবে কোরআন শিখা মানুষ হয়া এরপরে স্কুলে ভর্তি হবে। কথা কোন ঠিক না বেটি? এক চেয়ারম্যান সাহেব খুলছে হলো নঙ্গরখানা, এতিমখানা। এতিমখানায় রান্না করা হয় মূলা ঘাটি, কচু ঘাটি, বেগুন ঘাটি, লাউ ঘাটি, যত ঘাটি আছে সব ঘাটি হলো মাদ্রাসাগুলা। কথা কন না কেন? ঘাটি আর ঘাটি, ভালো খাবারের ব্যবস্থা নাই। হঠাৎ করে একজন সন্তান, একটা ছেলে ওই নোংরখানায় ভর্তি হয়েছে। ওর বাপ ছিল বড় লোক, কিন্তু কপাল খারাপ, ওই ছেলেটা ইয়াতিম হইয়া মাদ্রাসা নোংরখানায় ভর্তি হলো। কিন্তু খাইতে গিয়ে দেখে শুধু কচু ঘাটি আর মূলা ঘাটি, খাইতে পারে না। চোখের পানি ছাড়িয়া কান্না দিছে। বাবুর্চি ডাক দেয়, কয় বেটা কান্না করস কেন? কয় কপালটা আমার এত খারাপ,
আমার আব্বা যদি থাকতো এই মূলা গাটি আর লাউ গাটি খাওয়া লাগতো না, আমরা দেশি মোরগ খাইতাম, আমরা দেশি যমুনার মাছ খাইতাম, আমরা চিকন চাউলের ভাত খাইতাম, এইগুলো খাইতাম না। বাবুর্চি ডাক দেখায়, তাইলে তোমার চলো চেয়ারম্যানের কাছে নিয়ে যাই। চেয়ারম্যান সাহেবের কাছে লয়া গিয়া বলে, চেয়ারম্যান মহোদয়, বাচ্চাটা দেখতে ধনির পোলা মনে হয়, কান্না করে, একটা বক্ত খানা খায় না, ও কান্না করে আর আফসোস করে, হায় আব্বা বাইসা থাকলে এইগুলা নরমাল খানা আমার সামনে আসতো না। চেয়ারম্যান সাহেবের দয়া হইল। চেয়ারম্যান সাহেব ডাক দেখায়, বেটা শোন, তোরে তাইলে প্রশ্ন করব, যাচাই করব তুই আসলে ধনির ছেলে না গরিবের ছেলে, কয়ে যাচাই করতে পারেন। চেয়ারম্যান সাহেব প্রশ্ন করে, ও সন্তান, কি খানা খাইছো? বলে, আমি খাইছি চিকন গোস্ত, চিকন মাছ, চিকন ভাত। ওই চিকন গোস্ত কারে কয়? ওই যত দেশি মুরগি আর দেশি গোস্ত আছে সব হলো চিকন গোস্ত। নদীর আর চাষবিহীন যত মাছ ওইগুলো হলো চিকন মাছ। আর এই যে পাইজিয়ামের চাউল আর কাটারির চাউল হলো চিকন ভাত। কথা কন না কেন? চেয়ারম্যান সাহেব তো খুব এক্সপার্ট, কয় ঠিক আছে, তোমার মা যদি একটা দেশি মোরগ জবাই করে সুন্দর করে ধুয়ে কেটে বেছে তোমার সামনে পরিবেশন করতো রান্না করে, এই মুরগির মধ্যে অনেক কিছু আছে, মাথা আছে, পা আছে, রান আছে, বুকের গোশত আছে, কলিজা আছে, আবার গিলা আছে, এর মধ্যে কোনটা তোমার কাছে স্বাদ লাগে বেশি? এই বাচ্চা ডাক দেয়, কয় চেয়ারম্যান মহোদয়, দেশি মুরগির তো সবগুলোই স্বাদ লাগে, তবে আমার কাছে সবচাইতে বেশি টেস্টফুল লাগতো হলো দেশি মুরগের চামড়া। চেয়ারম্যান কয়, তাহলে ও আসলে খাইছে, পাশ করেছে, স্পেশাল দাও। পরের দিন থেকে সবগুলো গরিবের পোলারা কয়, আমরা কি এইটা খাই? সব পোলারা কান্না শুরু করছে, ঘাঁটি খাইতাম না, আমরাও স্পেশাল চাই। চেয়ারম্যান সাহেব কয়, ওই 10 জন রে একসাথে ডেকে আনা হলো। চেয়ারম্যান সাহেব প্রশ্ন করে, তোমরা কি খাইতা? এরা আগের মতোই কয়, চিকন ভাত, চিকন মাছ, চিকন গোশত। বোঝেন নাই? স্লোগান আগের ডাই। চেয়ারম্যান সাহেব কয়, তাহলে চিকন গোশত মানে কয় দেশি গোশত, সেটা মুরগি হোক আর গরু হোক, দেশি। চেয়ারম্যান কয়, তাহলে প্রশ্ন করি। কয়, করেন। কয়, তোরা 10 জনের মধ্যে একজন উত্তর দিবি, কেরা দিবি? একজন হাত তুলছে, স্যার আমি উত্তর দেব। তো জিজ্ঞেস করছে, তোর মা যদি নতুন ভালো একটা দেশি ষাঁড় গরু জবাই কইরা ওইটা বসে রান্না কইরা তোর সামনে পরিবেশন করতো, তাহলে এই দেশি ষাঁড়ের কোন অংশটা ভালো লাগতো? এখনো পট করে কয়, জীবনেও তো খায় নাই। কয়, কেন স্যার? চামড়া। কথা কন না? কি কয়? চামড়া। ওই যে আগের জন মোরগের চামড়া কইছে, এও কয় গরুর চামড়া। আচ্ছা আপনারা কন, গরুর চামড়া যদিও বড়, ওটা কি মানুষ খায়? মুরগির চামড়া যদিও ছোট, এটা কিন্তু খায়। কথা ঠিক না বেঠিক? বাংলাদেশে স্কুল কলেজের অভাব নাই, হাজার হাজার কোটি কোটি টাকা ব্যয় করে সরকার স্কুল কলেজের টিচারদের বেতন দেয়, কিন্তু স্কুল কলেজে কি কোরআন আছে? জোরে কোন কোরআন আছে? মাদ্রাসা কম, তবু মাদ্রাসায় কোরআন আছে। ওই স্কুল আর মাদ্রাসার ছাত্রের মধ্যে ব্যবধান এমন, মুরগের চামড়া আর গরুর চামড়ার মধ্যে ব্যবধান যেমন। কথা কোন ঠিক না বেঠিক? এ মুসলমান আল্লাহর গোলাম, আপনারা বিরক্ত হইতেছেন? ভালো করে শুনিয়ে নাও। আল্লাহ পাক ডেকে বলে, ও বান্দা, মানুষ যদি হইতে চাও কোরআন শিক্ষা করো, তবেই প্রকৃত মানুষ হইবা। কোরআন শিক্ষা না করলে, কোরআন না ধরলে, কোরআন না মানলে মানুষ হয় না। এবার আপনারা বলেন, একজন জন্মগত মানুষ মানুষ হয় কখন? আল্লাহর কোরআন মানে যখন। কথা কয় না কেন? একজন জন্মগত মানুষ মানুষ হয় তখন, আল্লাহর কোরআন মানে যখন। এবার বলো, আজান শোনার পর একজন যুবক আজান শুনিয়া ওযু করিয়া দোকানওয়ালা দোকান বন্ধ করিয়া, মার্কেটটা বন্ধ করিয়া মসজিদের দিকে রওনা হয়, এই ব্যক্তিটা কোরআন মানলো না কোরআন ছাড়লো? কথা গঞ্জরে। আজান হয়ে গেল, তবুও নিজান বাদ দেয় না। আজান হওয়ার পর দোকান বন্ধ করে না। আজান হওয়ার পরে খেলাধুলা বন্ধ করে না। খেলায় খেলায় সময়টা পার হয়ে গেল। ফজরেও পড়ে নাই, জহরেও পড়ে নাই, আসরেও পড়ে নাই, মাগরিবেও যায় নাই, এশার নামাজ না পড়িয়া বিছানায় ঘুমায়া পড়লো। আপনারা বলেন, এই বান্দা কি আল্লাহর কোরআন মানলো? জোরে কোন মানলো? তাহলে এরে মানুষ বলা যায় কোন মানুষ? জন্মগত না গুণগত?
জন্মগত মানুষ হইছে, এখনো গুণগত মানুষ হয় নাই। গুণগত মানুষ না হইলে কবরে গেলে ভেজাল হবে, আখিরাতে ভেজাল হবে। গুণগত মানুষের জন্য জান্নাত, জন্মগত মানুষের জন্য জাহান্নাম। আল্লাহু আকবার জোরে কোন আল্লাহ 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 আল্লাহ, কি যে মধুর নাম। সবাই বলেন আল্লাহ 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 আল্লাহ, কি যে মধুর নাম। ধরার তামা মানিক মুক্তা পান্না হীরা সোনা দানা, হয় না তাহার দাম, কি যে মধুর নাম। কোন নাম? আর জোরে কোন নাম? আল্লাহ আমাকে আপনাকে ঈমান দিলেন, কোরআন দিলেন। এ মুসলমান ভালো করে শুনিয়ে রাখো, আমার মা বোনদের মধ্যে অনেক মা আছে পর্দা করে বের হয়, অনেক মা আছে পর্দার ধারে না। যে মা পর্দা করে ওই মা কোরআন মানে। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক মা বোনদের কোরআনে বললেন পর্দার মধ্যে থাকো। যে মা পর্দার মধ্যে থাকে ওর সম্মান বাড়ে না কমে। যে মা পর্দার মধ্যে থাকে, শরীয়তের মধ্যে থাকে, সে মানুষ না গুণগত মানুষ? কথা কয় না? আর কিছু মা পর্দা করে না, ইসলামের ধারে না, আজান দেওয়ার পরে মাথা ওর কাপড় দেয় না, নামাজ নাই, কালাম নাই, ওই পশু পাখির মতো খায় আর ঘুমায়, আর কাজ করে আর কাজ করে, গাধার মতো কাজ করে, পশুর মতো খায়, পাখির মতো ঘুমায়। এটা মানুষ না, এটা হলো পশুর চাইতেও নিকৃষ্ট। জোরে কোন কথা ঠিক কিনা? এ মুসলমান আল্লাহর গোলাম, মা বোন যে যেখানে আসু, মাইকের আওয়াজ যত দূর যায়, প্রজেক্টরের মাধ্যমে আমার মা বোনরা বুঝি বয়ানটা শুনে। আমি একটা উদাহরণ দিয়ে আবার আলোচনায় ফিরে আসতে চাই। আপনারা বলেন, যেই মা পর্দায় থাকে সে কোরআন মানে না কোরআন ছাড়ে? কোরআন মানে। কোরআন যে মানে সে গুণগত মানুষ না জন্মগত মানুষ? গুণগত মানুষ। গুণগত মানুষের জন্য জান্নাত কয়টা? 8টা। জোরে কোন কয়টা? এ মা ভালো করে শুনিয়া নাও, আমাদের দেশে ডাব পাওয়া যায়, ডাব দেখছেন নি? ডাবের মধ্যে পানি পাওয়া যায়, নদীর মধ্যে পানি পাওয়া যায়। এবার আমি আপনাদের বুঝাবো, নদীর মধ্যে যেটা পানি ওটাকেও পানি বলা হয়, ডাবের মধ্যে যেটা পাওয়া যায় ওটাকেও পানি বলা হয়, নাকি শরবত বলে? ডাবের মধ্যেও পানি, শরবত না। নদীর মধ্যেও পানি, ওটাও ঘোল না? ওইটাও পানি, এটাও পানি। ব্যবধান আছে না নাই? কেমন ব্যবধান? ডাবের পানি খাইলে পেটটা ভালো হয়, ডাবের পানি খাইলে পেটের পীড়া দূর হয়, ডাবের পানি সম্মানী, ডাবের পানি দামি। ডাবের পানি খাইতে হইলে হয় খাইতে হবে চুরি করে, না হইতে হবে কিনা। কথা কন না কেন? না কিনলে চুরি করবো। আগে কিন্তু ডাব চোর ছিল। কথা কন না কেন? আগে কাঁঠাল চুরি করে খেরের মধ্যে লুকায় রাখতো। কথা ঠিক না বেঠি? ডাব চুরি করতে এমন কায়দায়, একজন ওখানে দড়ি লাগাইছে, দড়ি লাগায় ডাব পারতো। আগে হাট বাজারে পকেট মারতে, এখন কিন্তু পকেট মার এই সমস্ত ছোট মোটো চোর নাই, ডাব চোর নাই, তারপরে আপনার কাঁঠাল চোর নাই, তারপরে আপনার পকেট চোর নাই। এখন চোর যা আছে দুই প্রকার। কিছু চোর আছে গদির মধ্যে বসে লক্ষ টাকা মারে, আর কিছু কিছু চোর আগে ছিল ভোট চুরি করে। কথা কয় না? এইগুলা চোরের আমদানি হয়েছে, ছোট চোর আর নাই। এই ডাব আগে চুরি করে খাইছে, এখন আর কেউ আমার জানা মতে এইগুলো চুরি আর কেউ করে না। 100 টাকার জিনিস। কথা ঠিক না ঠিক? 100 টাকা দিয়ে ডাব কিনলে পানি পাবেন 1 গ্লাস। নদীর মধ্যে পানি 1 গ্রাম লইবেন, কয় টাকা লাগবে? টাকা লাগবে না। নদীর পানির কোনো দাম নাই, কোনো মূল্য নাই, কোনো ভ্যালু নাই। এই কথাটাই আপনাদের বুঝায়। এক মা পর্দা করে আর এক মা পর্দা করে না, দুইটাই তো মা, দুইটাই বোন। এই 2 মা আর 2 বোনের মধ্যে পার্থক্য আসমান আর জমিন। ওই ডাবের পানির মূল্য কেন এত বেশি? ডাবের পানি ডাব কাটার আগে দুনিয়ার কোনো নেতাকে আঙ্গুল ঢুকাইতে পারে?
কোনো পশু পাখি ঠোঁট ঢুকায় না, মানুষ সেইটা দেখতে পারে না, আলো যায় না, ওর মধ্যে ধুলা বালুও যায় না। এই জন্য ডাবের পানি বিশুদ্ধ, বিশুদ্ধ। কথা ঠিক না বেঠিক? এ মা ভালো করে শুনিয়া রাখো, ওই ডাবের পানি পর্দার ভেতরে ছিল, বাহিরে ছিল না, কেউ দেখে নাই, পশু পাখিও দেখে নাই, ধুলা বালুও যায় নাই। এই জন্য ডাবের পানি বড় দামি, দামি। যে মা শরীয়তের পর্দার মধ্যে ডাবের পানির মতো আবরিত থাকে, পর পুরুষ দেখে না, ভিন্ন পুরুষ দেখে না, রিক্সাওয়ালার লগে কথা বলে না, ওই মা ডাবের পানির মতো দামি, এত দামি। আল্লাহর পয়গম্বর কয়, পর্দাওয়ালা মা মরতে দেরি হয়, আটটা জান্নাতের দরজা খুলতে দেরি হয় না। এটা হলো গুণগত মানুষ, গুণগত নারী। আর একটা হলো জন্মগত নারী। হ্যাঁ, ওনার গর্ভেও বাচ্চা হয়, ওনারও বিয়া হয়, ওনারও চুল আছে, ওনারও সবকিছু ইজ্জত আবরু আছে, কিন্তু উনি সেইগুলো ঢাকে না। আছে না নাই? এবার বলেন নদীর পানি ঢাকে না, নদীর পানির মধ্যে একজন থুতু ফালায়, একজন স্যাপ ফালায়, আর একজন ময়লা ফালায়, আর একজন গোবর ফালায়। এই যে পুকুর আর নদীর বাতায় আর আঙ্গিনায় দাঁড়ায়া দাঁড়ায়া, তীরে দাঁড়ায়া 5 বছরের 3টা বালক একসাথে পেশাবের পাল্লা দেয়, কাত্তা কদ্দুর যায়। কথা কন না কেন? এরকম আছে না? কেউ কি না করছে? এই পেশাব করিস, পানি খামু, তা কিন্তু কয় না, আর ওই পানি তো আমরা খাই না, ও পেশাব করুক আর যা করুক করুক। তাইলে পুকুরের পানি কিন্তু ডাবের পানির মতো ডাইকের থই নাই, খোলা। কথা কন না কেন? সবাই দেখে, সবাই ব্যবহার করে, এই জন্য পুকুরের পানির দাম আছে না নাই? কথা কয় না? দাম নাই। জোরে কোন দাম? ওটা খায়ও না, কেনেও না, ডাইলও রান্ধে না। এ মা, যে মা বেপর্দায় থাকে, পেট পিট বের করে, চুল বাড়ি করে, মেকআপ মার্কা গাল, ঠোঁট দুইটা আলতে করে লাল, দেখে মনে হয় কমলা লেবুর ফল। যুবকেরা কয় কত সুন্দর মাল। কথা কোন ঠিক না ঠিক? আমার আল্লাহ নবী কয় এরা মাল না, এরা তেলও না, এরা হলো শয়তানের জাল। হাদিস, হাদিস, হাদিস। আর নিসাউ হাবাইলু শয়তান। যেইগুলো মহিলা রাস্তাঘাটে পেট পিট বের করে শপিং এ যায়, বাজারে যায়, মার্কেট করতে যায়, দেখবেন বেপর্দা নারী যখন, এমনি তো মহিলাদের দিকে পুরুষরা তাকাবে, এটা জন্মগত একটা অভ্যাস। কিন্তু ওই মহিলা যদি সাইজা বাজা, চুল একবারে কপাল প্লাক করে, বুড়ো প্লাক করে, চুলগুলো বাইর করে, মাশাআল্লাহ নতুন পোশাক পরে, বৃষ্টি বৃষ্টি ভেজা ভেজা জামা পরে, বগের মতো ঠ্যাং তুলে হাঁটে আস্তে আস্তে, আর ন্যাকপ্যাক ন্যাকপ্যাক করে, পুরুষ শুধু তাকায় না, হুজুর থেকে শুরু করে খেজুর পর্যন্ত, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, দোকানদার, এর শ্রমিক, এর মাস্টার, শিক্ষক, প্রফেসর থেকে শুরু করে রাস্তার মুসি পর্যন্ত তারে দেখে। কথা কন না কেন? আমরাও দেখি। কথা কয় না? আমরা দেখি কি দেখি না? আরে একবার তো দেখা লাগবো, ওই যে ওইটা মানুষ না দানব। কথা কন না কেন? এক পলকে দেখলে জায়েজ আছে, কিন্তু আবার মনে করেন না এক পলকে দেখবো, 3 মিনিট ধইরা পলক ফালাবো না, ওটা কিন্তু হবে না। এইবার শোনেন, এই যে বেপর্দা মহিলার দিকে সর্বস্তরের পুরুষ তার দিকে তাকাইছে, আর ওই নদীর পানিতে সব রকমের মানুষ পশু পাখি ব্যবহার করছে, তাকাইছে, কোনো পার্থক্য নাই। নদীর পানির যেমন দাম নাই, ঠিক যেই মহিলার দিকে সব পুরুষ তাকায়া থাকে, সব পুরুষ দেখে, শুধু দেখেই না, মনে মনে জল্পনা কল্পনাও করে। এ মুসলমান ভাই, ওই মার দাম এত কমে যায়, রসুল কয় জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধও পাবে না। কথা ঠিক না বেঠিক? এই মুসলমান মা ভালো করে শুনিয়া নাও, গুণগত মানুষ হও না, গুণগত নারী, জন্মগত নারী থাইকো না, গুণগত নারী হও। মা যখন পর্দায় থাকবে গুণগত মা হবে, মা যখন কোরআন পড়বে গুণগত মা হবে, মা যখন নামাজ পড়বে গুণগত মা হবে। গুণগত মা যদি হইতে চাও, আল্লাহর কোরআন তোমাকে মানতে হবে, শরীয়ত মানতে হবে। গুণগত নারী হইতে পারলে ফাতেমাতুজ জোহরার সাথে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, এবার শোনো, কোরআনুল কারীমকে কেন মানবা? আল্লাহ পাক বলেন, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল।
আল্লাহ ডাক দে কয়, ও নওগাঁর মুসলমান মা ভাই, মা বোন, ভাই বোন, বন্ধুরা ভালো করে শুনিয়ে নাও। আল্লাহ পাক বলে, এ বান্দা, আমি আল্লাহ হাজার হাজার কোটি কোটি মানুষের মধ্যে যাচাই বাছাই করে তোরে মুসলমানের ঘরে জন্ম দিলাম, কোরআনওয়ালার ঘরে জন্ম দিলাম। জন্ম নেওয়ার পর আমার আপনার কানের মধ্যে আজান দিয়েছে, যখন কথা ঠিক না বেঠি? আল্লাহ তাআলা ডাক ডাকে, তোমরা কত কপাল ভালো, তোমাদের কোরআনওয়ালাদের কপাল কত না ভালো। আমি আল্লাহ আসমানকে বললাম, এ আসমান, আমি আল্লাহ তোমার কোরআন দান করতে চাই। আসমান, তুমি কোরআন নিতে পারবা কিনা? আমি আল্লাহ যেমন বড়, আমি আল্লাহর মুখ নিশ্চিত বাণী কোরআন কারীম তেমনি বড়, তেমনি ওজনওয়ালা, ওয়েটফুল। আল্লাহ তাআলা যখন ডাক দিলেন, ও আসমান, আমি কোরআন তোমাকে দিতে চাই। আসমান তখন ডাক দেখায়, মাওলা, আমি আসমান যদি তোমার কোরআনকে নিতে চাই, ওই কোরআন কারীমের এত ওজন, এত ওজন, আমি আসমান মাটির সাথে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে যাব। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ বলতেছেন, ইন্না আরাজনাল আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ কয়, প্রথমে আসমানকে কইছে, আসমান কোরআন নাও। আসমান কয়, তোমার কোরআন এত ওজন, আমি আসমান নিতে পারতাম না, আমি চূর্ণ বিচ্ছিন্ন মাটিতে পড়ে যাব। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ পাক কয়, জমিনকে বললাম, জমিন তাহলে তুমি কোরআন নাও, তোমার উপরে নাজিল করতে চাই। জমিন ডেকে বলে, মাওলা, ওই আসমান নাই, আমি জমিন যদি কোরআন নেই তো আমি ধসে যাব, ভূমিকম্প তৈরি হয়ে যাবে, আমি মাটি ধসে যাব, নিচে চলে যাব একবারে। আল্লাহ কয়, আমি পাহাড়কে বললাম, পাহাড়ও অস্বীকার জানাইলো। আসমান, জমিন, পাহাড় তিনটাই কোরআনকে নিতে সাহস পায় নাই। এবার আপনাদেরকে আমি বলি, কোরআন কারীমের মধ্যে দুইটা জিনিস আছে। আওয়াজ করে বলেন, কয়টা জিনিস আছে? এক নাম্বার হলো কোরআন কারীমের ওজন, দুই নাম্বার হলো কোরআন কারীমের সম্মান আর মর্যাদা। জোরে কোন কয়টা হলো? এক নাম্বার হলো ওয়েট, ওজন, দুই নাম্বার হলো সম্মান আর মর্তবা। ও মুসলমান ইমানদার, এই জন্য আসমান কোরআনের ওজন বেশি, ওই আসমানের চাইতে কোরআনের ওজন বেশি, জমিনের চাইতে কোরআনের ওজন বেশি, গোটা পৃথিবীর পাহাড়ের চাইতে কোরআন কারীমের ওজন বেশি। এবার প্রশ্ন হলো, আমি আপনি কোরআনকে হাতের মধ্যে নেই, কই হুজুর, ওজন গেল কোথায়? এটার জবাব শোনার জন্য আমি আপনাদেরকে বুঝাই। আপনার ছেলে হলো 4টা, জোরে কোন কয়টা? 4টা ছেলে। প্রথম ছেলের বয়স হলো 15 বছর, দ্বিতীয়টার বয়স 13 বছর, 3 নাম্বারটার বয়স হলো 10 বছর, 4 নাম্বারটার বয়স হলো মাত্র 5 বছর। এবার আপনারা ভালো করে বোঝেন, প্রত্যেকেই বুঝবেন, আপনার ছেলে হলো 4 জন। প্রথম জন 15 বছর, দ্বিতীয়টা 13 বছর, তৃতীয়টা 10 বছর, চতুর্থটা মাত্র 5 বছর। এই 4 জনের মধ্যে সবচাইতে কম বোঝে কোনটা? 5 বছর। কোন কয় বছর? এই 4টার মধ্যে ছোটরা কিছুই বোঝে না, ভালো মন্দ ওজন মজন কিছু বোঝে। 15 বছর ওজন বোঝে, 13 বছর বুঝে, 10 বছর সে ওজন বোঝে। এবার আপনার হাতের মধ্যে এক হাতে 15 কেজি চাউল, আর এক হাতে 15 কেজি আটা, দুই হাতে হলো 2টা ব্যাগ, একটা প্রত্যেকটা ব্যাগের মধ্যে 15 কেজি আটা আর চাউল। আপনি 2টা হাতে লইয়া বাসার সামনে গিয়া ডাক দিছো, ও বড় ছেলে, ছোট ছেলে, মেজো ছেলে, কোথায় আছো? আব্দুল্লাহ কই রে? আব্দুল ওহাব কই রে? আব্দুল করিম কই? আব্দুল ওহাব আইছে, আব্দুল্লাহ আইছে, আব্দুল করিম আইছে। ছোটটার নাম হলো আবু বকর। ছোটটার নাম কি? আব্দুল্লাহর বয়স 15 বছর। কয়, কি কও আব্বা? কই যে 15 কেজি হাতের মধ্যে কষ্ট হয়, তুই একটা নিয়েছে। 15 বছর বয়স, ব্যাগের দিকে তাকায়া তাকায়া কয়, বাবা মা পোষায়, দোয়াও চাই। আমার বয়স মাত্র 15 বছর, আমার এই হাতের মধ্যে 15 কেজি আটা ধরতে পারবো? জোরে কর না কেন? কয়, আব্বা পারতাম না। কওয়া সারা, দৌড় দেওয়া সারা। 13 বছর ওরা বলছে, বেটা আব্দুল ওহাব তুমি পারবানি? কয়, বড় ভাই পারে না, আমি কেমনে পারবো? ও দৌড় দিছে। 10 বছর ডাক দেয়, কয়, বাবা
বড় ভাই পারে নাই, মেজো ভাই পারে নাই, আমি তো 10 বছর, আমিও পারবো না। বলতে দেরি, দৌড় দিতে দেরি না। এবার আসে হলো নামদার আবু বকার, বয়স হলো মাত্র 5 বছর। এই ছোট্ট বালক বোঝে না, ওজন বোঝে না, এই ছোট্ট বালক ওয়েট বোঝে না, এ কিন্তু বাবারে ছাড়ে না। কথা কন না কেন? এই তখন আব্বারা ডাক ডাকায়, আব্বা বড় ভাই নিল না, ছোট ভাই নিল না, মেজো ভাই নিল না, আমার হাতে তোমার ব্যাগটা দাও। বাবা তখন ডাক দেখায়, বাবা তুমি তো ওজন বোঝো না, এই জন্য চাইতেছো, যারা বোঝে ওরা নিল না, তুমি নিতে পারবা না। ছোট্ট আবু বকর 5 বছর বয়স, বাইনা ধরছে, বাবা আমার হাতে যদি না দাও বাসার মধ্যে যাব না। বলতে দেরি, গড়াগড়ি করে কান্না করতে দেরি হয় না। কথা কোন ঠিক না বেঠিক? ও বাইনা ধরে, আব্বা তোমার ব্যাগটা আমারে দাও, না দিলে আমি বাসায় যাব না। আব্বা তখন বিপদে পড়ে যায়। বড় 3টা বোঝে তাই তারা নেয় নাই, এ বোঝে না তাই ব্যাগটা নিতে চায়, ছাড়তে চায় না। বাবাই তখন বুদ্ধি করে একটা কাজ করে, কয় ধরো ধরো ধরো। ওই 5 বছর বাচ্চার হাতের মধ্যে ব্যাগটা আলতোভাবে ধরায় দেয়, কিন্তু বাবার হাতটাও ওই হাতের মাঝখানেই থাকে। শুধু নামকে অস্তে ওর হাতে ব্যাগ দেয়, বাবা তার নিজের হাতে ব্যাগের ওজন সামলায়া নেয়। কতক্ষণ ঠিক না ঠিক? তাহলে এইটা যেমন বুঝলেন, বাবা ছোট্ট বাচ্চার হাতের মধ্যে ব্যাগ দিয়ে ওয়েটটা নিজের হাতে নিয়ন্ত্রণ করে। আল্লাহ ডাকতে কই, মানুষ ভালো করে শুনিয়া নাও, ওই আসমান কোরআন নাই নাই, ওই জমিন কোরআন নাই নাই, পাহাড় কোরআন নাই নাই, কোরআন ওজন। কোরআনের মধ্যে 2টা জিনিস, একটা হলো ওজন আর একটা হলো মর্যাদা। তোমরা মানুষ, খলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ মানুষকে দুর্বল করে বানাইলাম। ওই আসমান সাহস পায় নাই, জমিন সাহস পায় নাই, পাহাড়ও সাহস পায় নাই, কিন্তু মানুষ কোরআন চায়। আমি আল্লাহ তখন মানুষের উপরে কোরআন নাজিল করলাম ঠিক, কোরআনের মর্যাদা দান করলাম ঠিক, কিন্তু কোরআনের ওজন আমি আল্লাহর কুদরতি হাতে রাইখা দিছি। তাহলে কোরআনের ওজনটা আল্লাহর হাতে আর মর্যাদাটা বান্দারে দিয়ে দিছে। এ মুসলমান ভাই, আল্লাহ পাক জানায় দেয়, ও বান্দা, মানুষ যদি হইতে চাও কোরআনটা করতে হবে, কোরআনটা মানতে হবে, তাইলে প্রকৃত মানুষ হইতে পারবা। আমরা এবার শুনতে চাই কোরআন কারিমের কি মর্যাদা আর কি মর্তবা, কেমন মর্যাদা। কয় কোরআন যদি কেউ পড়তে যায়, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। কোন আল্লাহর বান্দা যদি কোরআন কারীম শিক্ষা করার জন্য মাদ্রাসা, মসজিদ, মক্তবে রওনা হয়, আল্লাহ পাক বলে সাথে সাথে আমি আল্লাহ জান্নাতের পথ তার জন্য সুগম করিয়া দেই। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক, ভালো করে শুনিয়া রাখবা, কোরআনকে পড়বা, কোরআন মানবা, কোরআন অনুযায়ী জীবন গড়বা, লাভ হবে কি? কোন বান্দা, কোন বান্দি যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে, কোরআনুল কারীম অনুযায়ী জীবন যাপন করে, কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা আছে না নাই? কোরআনে সুদ খাওয়া যাবে না এই কথা আছে না নাই? কোরআনে আছে জেনা করো না, ওয়ালা তাকরাবুজ জেনা, জেনা করবা না, জেনার নিকটেও যাইবা না। কোরআন কারিমে আছে ওজনে কম দিও না, কোরআন কারিমে আছে অন্যের সম্পদ ভোগ করো না, কোরআন কারিমে আছে অন্যের জমির আইল কাইটো না, কোরআন কারিমে আছে চোখের জেনা কইরো না, কোরআন কারিমে আছে বিবাহের আগে পর নারী আর পর পুরুষের লগে কথা বইল না। এইগুলা যদি আমরা মানিয়া চলি তো আল্লাহর কোরআনকে মানা হয়। জোরে কোন ঠিক না বেঠিক? বহু যুবক আছে নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, সব করছে, টাটকা হজ করে আছে হাজী সাহেব, কিন্তু হাজী সাহেবের বয়স 70, হাজীর বইয়ের বয়স হলো 60 বছর। এই 60 বছর দাদি, জোরে কোন কয় বছরের দাদি? 60 বছরের দাদি রে, দাদাই মক্কার হজ করে আইসা পলেস্টার কাপড়, কাইলিয়া কাপড় কিনা বোরকা তো পরা দিছেই, চোখটাও বান্ধা দিছে। হাজী, আপনারা বলেন তো, এই 62 বছর দাদির দিকে কোন যুবক কি তাকাইব? তো ওরে কি চোখ বান্ধার দরকার ছিল? এবার আপনারা বলেন, আলকাতরা, নৌকার পিছনে আলকাতরা মারে, আলকাতরা চেনেন? আলকাতরা যদি খোলা রাখে কোন মাছি কি পড়বে?
মিষ্টি যদি খোলা রাখে মাছি পড়বে কি পড়বে না? তো ঢাকতে হবে মিষ্টি না আলকাতরা? ভালো করে কই মিষ্টি। তো ওই 60 বছরের নানি আর দাদি ওটা মিষ্টির মতো না আলকাতরার মতো? তো ওইটারে ডেকে লাভ কি? এই আজই করছে কি, ওর 72 বছরের বউটারে কাইলে কাপড় দেয় পেছাইয়া চোখ বাঁধিছে, আর ওর 14 বছরের নাতি ক্লাস 8-এ পড়ে, ওরে সব কিছু দেখা যায়, ওরে অন্য একটা দিছে তো মাথায় না গলায়। কথা কোন ঠিক না ঠিক? এইটারে আগে আগে নিয়ে যায় আর 60 বছরের আলকাতরারে পিছনে বাইন্ধে নিয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? আসলে তো ডাকতে হবে আগের ডার। কথা কি আপনাদের খারাপ লাগতেছে? আল্লাহ, কোরআন মানতে হবে, বুঝতে হবে, কোরআন জীবনে বাস্তবায়ন করতে হবে। কথা কোন ঠিক না বেঠি? এরে আল্লাহর গোলাম, ভালো করে শুনিয়ে নাও। মানুষ আর অমানুষ, জন্মগত মানুষ আর গুণগত মানুষ। আর একটা উদাহরণ দেই, আপনারা বিরক্ত হইতেছেন? একজন মানুষ উঠছে হলো রিক্সায়, রিক্সায় না অটো রিক্সায়, অটো রিক্সায় উঠছে, সামনে বসছে মহিলা, এদিকে বসছে পুরুষ। এই পুরুষের মধ্যে 2টা পুরুষ আছে, একটা হলো তাকাতাকি করে আর একটা নিচের দিকে তাকায়। কথা ঠিক না বেঠি? কুল্লিল মুমিনিনা ইয়াগুযুনা মিন আবসারিহিম, আল্লাহ পাক কোরআন কারিমে কয়, ও নবী আপনি পুরুষদের বলিয়া দেন, পুরুষ ইমানদাররা যেন মহিলাদের দেখলে তাদের নজর নিচের দিকে দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই যে অটোর মধ্যে বসছে, সামনে হলো 2টা মহিলা, এদিকে 2টা পুরুষ মুখোমুখি বসছে, একজন নিচের দিকে তাকাইছে, এ কোরআন মানছে। কতক্ষণ ঠিক না বেঠিক? আর একজন নিচের দিকে তাকায় না, বারবার শুধু মহিলার দিকে তাকায় থাকে, এটা কি কোরআন মানছে? এটা কি গুণগত মানুষ? কথা কয় না? তাকাইতে তো তাকাইছে, ব্যান থেকে নামাই ওর ভাড়া 10 টাকা, ওই মহিলার ভাড়া 10 টাকা সহ 20 টাকা ড্রাইভারে দিয়ে কয় লন রাহেন। ড্রাইভার কয় এত টাকা দাও কেন? কয় যে না, আপার টাকা সহ না। তা আপা তখন মনে মনে চিন্তা করে, হায় ও তো আমার দিকে তাকায় থাকলো, মনে হয় আত্মীয় কি হয় নাহি। ভাইজান আপনি আমার টাকা দিলেন, আপনার পরিচয় কই? এখন সময় নাই, পরিচয় পরে বলবো। কয় তাহলে ফোন নাম্বার আছে? যুবক মনে মনে কয় হে জন্য তো টেহা দিছি। কথা কন না কেন? ফোন নাম্বার আছে? কয় আছে, দেও। ফোন নাম্বারটা দিছে। এবার 5 মিনিট পরে এই যুবকটা ফোন দিছে ওই মহিলারে, আপা বাড়িতে গেছেন? আপা মনে মনে চিন্তা করে, হায় রে, এই পুরুষটা কত ভালো, কত আল্লাহওয়ালা, আমার খবর নেয়, আর আমার স্বামী কাল থেকে ফোনই দেয় না, অথচ এই লম্পট ওর বিবির সাথে কথাই কয় না। কথা কোন ঠিক না ঠিক? আচ্ছা বলুন তো, এটা কি গুণগত মানুষ না জন্মগত মানুষ? এই জন্মগত মানুষ থাকা যাবে না, গুণগত হওয়া লাগবে। কথা কন, গুণগত হওয়া লাগবে কিনা? ওরে আল্লাহ, আর এক মহিলার কর্মকাণ্ড দেখে তো মাথায় খারাপ। কেবল পরে হলো ক্লাস 6-7-এ, স্কুলে এক বেটারে ভাল লাগছে, হ্যান্ডসাম, চুলগুলো খুব সুন্দর, ওর আল্লাহ একটা হুন্ডা আছে। মেয়েরা কিন্তু টেহার পাগল। কথা কন না কেন? মানে এমন কিছু হুন্ডা আছে দেখবেন, আগে তো ছিল পালসার, ওই যে পাঁচাওয়ালা হাঁসের মতো, আর এখন নামছে জিগজাগ, পাছাই নাই। স্বামী সামনে, বউ পিছনে, মনে হয় আর বউ আর কান্দে উঠে বসে আছে। এরকম হুন্ডা আছে না নাই? এই হুন্ডা নিয়ে এক ছেলে তো ওর সামনে দিয়ে রাউন্ড দেয়, তো ওর তো চোখে লেগে গেছে। ফোন নাম্বার সংগ্রহ করছে, ওর নাম হলো পরাণ। তো পরাণ যদি ওর ফোনে, ওর তো ফোন নাই, ফোন মায়ের, তো যদি সেভ দেয় পরাণ বা নয়ন বা আগুন, তোর মাও তো থাপড়ে দাঁত ফালাই দিব, ওই আগুন কেডা। তো বুদ্ধি করছে কি করা যায়, বুদ্ধি টুদ্ধি কইরা মহিলা, এই বালিকাটা খুব মেধা ভালো, নাম দিছে, এমন একটা নাম লেখছে ইংরেজি দিয়া, মা ধরতে পারে না। কি নাম লেখছে জানেন? নাম লেখছে হলো ব্যাটারি লো। ব্যাটারি লো মানে কি? চার্জ নাই। যেই ফোন আসছে, ওর মা নিয়ে দেখে দেখে ব্যাটারি লো, মানে চার্জ নাই। গেদি, এই ফোনের চার্জ নাই, চার্জ দে তো। ও তো জানে যে আসলে চার্জ আছে না নাই। কথা ঠিক না বেটি? কয় তোর দাদির ঘরে যা, চার্জ দে। ও দাদির ঘরে চার্জ দিবে যায়, সেটা ঘন্টার পর ঘন্টা কথা কয়। কথা ঠিক না বেটি? আচ্ছা বলেন, এরা কি গুণগত মানুষ? এরা হলো
আল্লাহ তাই ডাক দে কই আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসান। এ বান্দা আমি আল্লাহ কোরআন দান করলাম, যতক্ষণ পর্যন্ত কোরআন না পড়বি, কোরআন না মানবি, মানুষ হইতে পারবি না। গুণগত মানুষ ওরা, আল্লাহর কোরআন মানে যারা। ঠিক না বে ঠিক? বাইরে আমার, আমি আপনাদের নিয়ে লম্বা সময় বয়ান করব না, মাত্র আধা ঘন্টা। 11টা বাজলেই দোয়া শুরু করে দেবো ইনশাআল্লাহ। এবার আপনারা শোনেন, কোরআন যদি কেউ মানে, কেউ পড়ে, কেউ জান প্রাণ দিয়ে কোরআনকে ভালোবাসে, মহাব্বত করে, কি লাভ হবে? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা বুযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কোরআনু ইনদা রাসিহি। কোন বান্দা, কোন বান্দি যদি আল্লাহর কোরআনকে তেলাওয়াত করে, আল্লাহর কোরআনকে মানে, কোরআন অনুযায়ী জীবন করে, কোরআনকে চুমা খায়, কোরআনের প্রতিষ্ঠানকে ভালোবাসে, কোরআন ওয়ালাকে ভালোবাসে। আরে মুমিন, ভালো করে শুনিয়ে নাও, আল্লাহর পয়গম্বর বলেন, যখন কোন মাইয়িত থাকে, যখন কোন মাইয়িত মুসলমান নরনারী যখন মারা যায়, কবরের মধ্যে যখন তাকে রাখে, আচ্ছা আপনারা বলুন তো দেখি, কবর আমাদের যাইতে হবে কি হবে না? গ্যারান্টি না ওয়ারেন্টি? ওয়ারেন্টি। কবরে যাওয়া লাগবে, গ্যারান্টি না ওয়ারেন্টি। কারণ এমনও হইতে পারে আমার লাশটা কুত্তা শিয়ালও খাইতে পারে। কথা কর না কেন? এই জন্য আল্লাহর কাছে দোয়া করবা, কোরআন পড়বা, নামাজ পড়বা, আল্লাহ আমার মৃত্যুটা ভালো মৃত্যু দিও, ইমানের সাথে মরণ দিও, নিজের ঘরেই মরণ দিও, নামাজের কাতারে মরণ দিও, আমার লাশটা যেন আপনজন জানাজা করতে পারে। কারণ এমন অনেক লাশ আছে, লাশ খুঁজে পাওয়া যায় না, টুকরা টুকরা করে মাছের খাবার বানায়, এমন জীবন আছে না নাই? কথা কোন ঠিক না বে ঠিক? এই জন্য দোয়া করবেন, কোরআন পড়বেন, কোরআন মানবেন। আল্লাহ আমার মৃত্যুটা ঘরে দিও, এলাকায় দিও, মসজিদে দিও, মাদ্রাসায় দিও, আমার কবর যেন আমার এলাকার কবরস্থানে হয়। দোয়ার দরকার আছে না নাই? কথা কন না কেন ভাই? আল্লাহর পয়গম্বর বলে, ওই কবরে যখন মুসলমানকে রাখা হয়, কোরআন কারীম মানুষের অবয়ব ধারণ করিয়া ওর মাথার কাছে সুন্দর করিয়া বৈশা যায়। সুবহানাল্লাহ কইবেন না? আচ্ছা হুজুর, কবরের মধ্যে কোরআন যাওয়ার দরকার কি? প্রশ্ন, হুজুর কবরের মধ্যে কোরআন যাওয়ার দরকার কি? এবার শোনেন, আপনি গেছেন চিটাগাং, ঢাকা চাকরি করেন, ঈদুল আজহার বা ঈদুল ফিতরের আগের দিন ব্যাগ ভর্তি টাকা, ব্যাগ ভর্তি গহনা, আইসার নামলেন রাত্রি 1টার সময় নওগাঁ বাস টার্মিনালে, শহরের মধ্যে বাস টার্মিনালে নামার পর আপনি তাকায়া তাকায়া অনুমান করতে পারলেন, ওই দিকে যদি যাই অনেক চোর গুন্ডার আনাগোনা দেখা যায়, এই দিকে যদি যাই তাইলে চোর বাটপার সিটারের আনাগোনা দেখা যায়। রাত্রি 1টার সময় একা একা 3 লক্ষ টাকা ব্যাগের মধ্যে লইয়া ওই নওগাঁ টাউন শহরের মধ্যে যদি বাস টার্মিনাল থেকে 10 গজ ফাঁকে চলিয়া যাও, চোর আর সন্ত্রাসটা তোমাকে অ্যারেস্ট করবে, অ্যাটাক করবে, তুমি জানতে পারলা এবং আলোর মধ্যে বৈশা পড়লা। তোমার একজন বন্ধু আছে নওগাঁ শহরের ওসি সাহেব, নওগাঁ শহরের কি থানার, তখন সুন্দর করে ফোনটা লাগাইয়া দিলা, ও আমার দোস্ত, ও ওসি সাহেব, আমি তোমার বেলাল নামের ওই বন্ধু, কি প্রবলেম? কয় রাত 1টার সময় বাস টার্মিনালে 3 লাখ টাকা নিয়ে বইসা আছি, আমি যদি সামনের দিকে আগাই অনেক সন্ত্রাসের আনাগোনা পাওয়া যায়, সব কিছু নিয়ে নেবে, কি করবো? কয় তুমি একটু আইগে আসো। এবার ওসি সাহেব একা যাবে না, সাথে পুলিশ নিয়ে যাবে। কি কথা কন? পুলিশ লয়া যাবে, হাইটা যাবে না, গাড়ি লয়া যাবে। পুলিশের গাড়ির পেও পেও আওয়াজ আছে না নাই? ওই যে উমুর উমুর করে আওয়াজ দেয় না? রাত 1টার সময় পুলিশের গাড়ির যখন হুইসেল পাবে, চারপাশের ডাকাত সন্ত্রাস থাকবে না দূরে যাবে? কথা কন? পুলিশের হুইসেল পাওয়ার সাথে সাথে চোর বাটপার সিটার যেখানে পালাইতে পারে পালাইবে, কাছে আর থাকবে না, রাস্তাঘাটে থাকবে না। কথা কন ঠিক না বেঠিক? ঠিক একজন ইমানদার একজন মানুষ যখন কবরের মধ্যে যাবে, কত নামাজ কাজা করলাম, কত গুনাহ করলাম, কবিরা সগীরা গুনাহ করলাম, আমার গুনার কারণে
কবরের আযাব শুরু হয়ে যাবে, মাটিগুলো চাপ দিতে থাকবে, জাহান্নামের সাপগুলো চতুষ্পার্শ্ব থেকে আসতে শুরু করবে, জাহান্নামের ফেরেশতাগুলো আগুনের লাঠি হাতে নিয়ে আস্তে আস্তে আসতে থাকবে, চতুর্দিকে জাহান্নামের আযাবের ফেরেশতা সাপ আর বিচ্ছু আসতে থাকবে। ঠিক এই মুহূর্তে যদি কোরআন কারীম এই আল্লাহর কালামটা কবরের মধ্যে তোমার মাথার কাছে বৈশা যায়, আল্লাহর কালাম যাওয়ার কারণে জাহান্নামের সকল আযাবের ফেরেশতা পিছন দিকে পালায়া যায়। এবার বলেন কোরআন কারীম কবরে যাওয়ার দরকার আছে না নাই? নবীজি তাই বলে কোরআন তিলাওয়াত করো, কোরআনকে মানো, কোরআন যারা পড়ে তাদেরকে ভালোবাসো, তাইলে কোরআনুল কারীম তোমার কবরের মধ্যে সাথী হবে, তোমার কবরের সঙ্গী হবে। বিবি যাবে না, ছেলে যাবে না, সন্তান যাবে না, ব্যাংক ব্যালেন্স যাবে না, টাকা পয়সা যাবে না, সাথে যাবে শুধু ঈমান আর আমল। কোরআন তেলাওয়াত করা আমল, কোরআনকে মানা একটা আমল। এই আমল কোরআন কারীম যদি সঙ্গী হয়, কবরটা জান্নাতের বাগান হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এবার বলো আমরা তোমরা কোরআনের পক্ষে আছি না নাই? আসি তো, থাকবো তো। আমি আপনাদের বেশি বিরক্ত করব না। আল্লাহর পয়গম্বর বলে ইদ্দুল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। কোরআন কত দামি, কোরআন কত দামি, ভালো করে শুনিয়া নাও। তালিল কোরআন, নবী আমার বলে যারা কোরআন তেলাওয়াত করে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত প্রত্যেকদিন সুসজ্জিত হইয়া অপেক্ষায় থাকে। কোরআন যিনি পড়েন, জান্নাত সাজিয়ে তার জন্য অপেক্ষা করে। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরা আমার, বন্ধুরা আমার, 2 নাম্বার ওয়াহাফিজুল লিসান, যে ব্যক্তি মিথ্যা বলে না, গীবত করে না, যেই জিহ্বা দিয়া হারাম খায় না, হারাম বলে না, ওই ব্যক্তির জন্য জান্নাত সুসজ্জিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। 5 ব্যক্তির জন্য সুসজ্জিত হয়। 1 নাম্বার যিনি কোরআন পড়েন, 2 নাম্বার যিনি মিথ্যা গীবত এবং হারাম খান না, 3 নাম্বার মুতঈমিল জিআন, 3 নাম্বার যিনি ক্ষুধার্ত ব্যক্তিকে খানা খাওয়ায়। জোরে কোন সুবহানাল্লাহ। ক্ষুধার্ত ব্যক্তি শুধু না, মুতঈমিল জিআন, যেই ক্ষুধার্ত প্রাণী হোক আর মানুষ হোক, ক্ষুধার্ত প্রাণীকে খানা খাওয়াইলেই জান্নাত পাইছে। বুখারীতে আছে। সুবহানাল্লাহ। জোরে কোন। আরে মুমিন আল্লাহর গোলাম, আমি আপনাদের এবার একটা ওয়াকিয়া শোনায়া দেব। আমি যখন চাকরি করি 2011 সাল, বগুড়া এক মাদ্রাসায় চাকরি করি, শহরের ভেতরে। ভালো করে শুনবা, এরপরে আর কোনো বয়ান করা হবে না, এটাই শেষ কথা আমার। আমি চাকরি করি বগুড়া শহরের মধ্যে, কাটনার পাড়া রওশন শাহ মাদ্রাসায়। ওই মাদ্রাসায় ওই সময় 350 ছাত্র। জোরে কোন কয়শো? 350 ছাত্র। ওই মাদ্রাসার সব ছাত্রগুলো মাদ্রাসার বোর্ডিংয়ে খাবার খায়। মাদ্রাসার বোর্ডিং হলো 2 প্রকার, ভালো করে বুঝেন। মাদ্রাসার বোর্ডিং হলো 2 প্রকার, সাধারণ বোর্ডিং এবং লিল্লা বোর্ডিং। সাধারণ বোর্ডিং মানে টাকা দিয়ে খাইতে হয়, লিল্লা বোর্ডিং মানে ফ্রি খাওয়া হয়। ফ্রি কোত্থেকে দেয়? আমাদের সভাপতি সাহেবের মতো ধনী ধনী মানুষ যারা টাকা পয়সা দান করে, যাকাতের টাকা দেয়, ফিতরার টাকা দেয়, কোরবানির চামড়ার টাকা দেয়, এইগুলো টাকা দিয়া ইতিমদের ফ্রি খাবার দেওয়া হয়। ওই বোর্ডিং এর নাম হলো লিল্লা বোর্ডিং। জোরে কোন কি বোর্ডিং? আর যারা ধনীর ছেলে, তারা নিজস্ব টাকা দিয়ে খাইতে হবে, মানে একই খাবার কিনা খাইতে হবে, একই খাবার একজন ফ্রি খাবে। কথা ঠিক না বেঠি? ওই মাদ্রাসায় 350 ছাত্র। এই 350 ছাত্রের মধ্যে কিছু ছিল ধনীর ছেলে, কিছু ছিল গরিব, ইয়াতিম, দুস্থ, অসহায়, আর কিছু ছিল মধ্যবিত্ত। তাই না? 3 প্রকার না? ধনী, গরিব, ইতিম এবং মধ্যবিত্ত, 3 প্রকারের ছাত্র। এই কারো মাসিক খরচ ছিল 1000, কাহারও ছিল 500, আবার কাহারও ছিল 300। আবার ইতিম গরিব মিসকিনদের হলো ফ্রি খাবার দেওয়া হয়। ওই মাদ্রাসায় রমজান মাসের 1 মাস পরে
ইংরেজি মাস শেষ হয়ে গেল, নতুন মাস শুরু হয়ে গেল। তাহলে গত মাসে কোন ছাত্র ঠিক মতো টাকা দিছে, কোন ছাত্র ঠিক মতো টাকা দেয় নাই, হিসাবে বসা হলো। দেখা গেল অনেক টাকা এখনো বাকি আছে। সিদ্ধান্ত নেওয়া হলো ছাত্রদের আজকে দুপুরে যখন খাবার দেওয়া হবে, মাদ্রাসাগুলোতে খাবার দেওয়ার সিস্টেম হলো বাবুর্চি রান্না করার পর একজন হুজুরের সামনে তত্ত্বাবধানে 3 বেলায় ছাত্ররা লাইন হয়ে দাঁড়ায় থাকবে, একটা একটা পাত্র নিয়ে বাসন লইয়া ওই সামনে আসবে, বাবুর্চি খাবার উঠাইয়া দিবে, ওই খাবার নিয়ে নিজের কক্ষে বেডরুমে খাইতে হবে। এটা হলো মাদ্রাসাগুলোর সিস্টেম। 350 ছাত্র জোহরের নামাজ পড়া মাদ্রাসার মাঠের মধ্যে লাইনে খাড়া হইছে, লাইনে দাঁড়াইছে। এরে মুসলমান আল্লাহর গোলাম, চেয়ারটা লইয়া বোর্ডিং ঘরের দরওয়াজায় বইসা গেলাম, খাতাটা হাতে লইয়া 1 নাম্বার জনকে প্রশ্ন করলাম, তোমার নাম কি? আব্দুল ওয়াহাব। কয় নাম্বার সিরিয়াল তোমার? কয় 10 নাম্বার সিরিয়াল, পৃষ্ঠা নাম্বার 10। উল্টায় দেখি ওর নামে 1000 টাকা মাসিক খোরাকি, তবে ওর টাকা বাকি নাই। ওকে খাবার দেওয়া হলো, তুমি খাবার নিতে পারো। এরপরের জন তোমার নাম কি? আমার নাম এই। কয় নাম্বার খাবার? 20 নাম্বার খাবার, পৃষ্ঠা নাম্বার 20। উল্টায় দেখি ওর নামে 300 টাকা বাকি আছে। ওরে বললাম তোমার তো 300 টাকা বাকি আছে, দাও নাই। প্রিন্সিপাল সাহেবের কক্ষে যাও, প্রিন্সিপাল সাহেবের কাছ থেকে একটা তুমি রিসিভ নিয়ে আসবা, একটা টিকিট নিয়ে আসবা। কবে টাকা দিবা হুজুর তোমারে জিজ্ঞেস করব, এরপরে একটা টিকিট দিব। ওই টিকিট দেখাইতে পারলে তুমি খাবার পাইবা, নইলে খাবার পাইবা না। এইভাবে যার টাকা বাকি আছে তাকে খাবার দিতাম না, প্রিন্সিপাল সাহেবের কক্ষে পাঠাইয়া দিতাম। আর যাদের টাকা বাকি নাই খাবার নিয়ে যাও, আর যারা ফ্রি ওদের তো কোনো প্রশ্নই নাই। হ্যাঁ, খাবার দিলাম। প্রায় 10 মিনিট অতিক্রম হয়ে গেল। মিডল পয়েন্টে মাঝখানে একটা ছোট্ট বালক, ওর চেহারার মধ্যে কেমন যেন গরিবের ছাপা আছে, কেমন যেন চেহারার মধ্যে মলিনতা, কেমন যেন চিন্তার ছাপ রয়েছে। নাম জিজ্ঞেস করলাম, বেটা তোমার নাম কি? বলে আমার নাম হলো ইয়াসিন। জোরে কন্যা কি নাম? বলে আমার নাম হলো ইয়াসিন। কি কয় নাম্বার খাবার? কয় 45 নাম্বার খাবার, পৃষ্ঠা নাম্বার 45। উল্টায় দেখি এই ছাত্রটা হলো নতুন, প্রথম মাসে 300 টাকা দিতে হবে, পরবর্তী মাস থেকে তার ফ্রি খাবার দেওয়া হবে। এই মুসলমান আল্লাহর গোলাম ওই সন্তানকে বললাম, রে বেটা তোমার তো 300 টাকা বাকি আছে, এখনো টাকা দাও নাই। বলে আমার চাচা টাকা নিয়ে আসবে, এখনো টাকা নিয়ে আসে নাই। বললাম আমার কাছে বইলা লাভ নাই, মুহতামিম সাহেবের কাছে, প্রিন্সিপাল সাহেবের কাছে যাও, তাকে তুমি বুঝায় বলো হুজুর একটা টিকিট দিবে, আমারে দেখাইলে খাবার পাইবা। ওই ছাত্রটা চলিয়ে গেছে, ভয়ের কারণে আর প্রিন্সিপাল সাহেবের কাছে যায় নাই, খাবারও আর নেয় নাই, না খাইয়া দুপুর বেলা কাটাইয়া দিছে। রাত্রি যখন হয়ে গেছে, রাত্রিবেলায়ও ভয় পাইছে, খাবার আনতে যায় নাই, কারণ ওর চাচা টাকা নিয়ে এখনো আসে নাই, বাকি খাবার দিবে না এটা ওর ধারণা। এই জন্য আর এশার নামাজের পরও খাবার আনতে বোর্ডিং ঘরে যায় নাই। রে মুসলমান আল্লাহর গোলাম, ওই দিন রাত্রি 10 ঘটিকা পার হয়ে গেল। আমি টিচিং করি, আমার কিতাব আর আমার সাবজেক্টগুলো আমি স্টাডি করি। আমি কিতাব পড়তেছিলাম, 11টা পার হয়, তবু আমার চোখের মধ্যে ঘুম নাই। কেমন যেন মনটা বড় খারাপ, কেমন যেন আমার মধ্যে উদাসীনতা কাজ করে, চিন্তা আর টেনশন কাজ করে। আমি বুঝতে পারলাম না চোখে কেন ঘুম নাই। রাত যখন 12 ঘটিকা বাজে, তখনও দেখি আমার চোখে ঘুম নাই। নিয়ত করলাম এখন আর পড়বো না, স্টাডি করবো না, ঘুমায়া যাব। রাত্রি যদি গভীর হয়, চিন্তা করলাম রাত 12টায়, এখন যদি ঘুমাই তাহাজ্জুদের নামাজে দাঁড়াইতে পারবো না। এই জন্য ফিকহ শাস্ত্রের মাসআলা অনুযায়ী 4 রাকাত নফল নামাজ অগ্রিম পইরা রাখলে প্রয়োজন মতে তাহাজ্জুদের নামাজও আদায় হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। নিয়ত করলাম
ওযু করব, নিচে নামবো, 4 তলার উপরে আমার বেডরুম। 4 তলা রুম থেকে যেই মাত্র বারান্দায় বের হইলাম, রাত্রি তখন 12 ঘটিকা। শহরের মধ্যে কোনো পশু পাখির আওয়াজ নাই, মানুষের কোনো আওয়াজ নাই, শুধু মাঝে মধ্যে নাইট কোচ আর ডিস্ট্রিক্ট ট্রাকের হুইসেলের আওয়াজ। কিন্তু আমার কানের মধ্যে আভা আভা অল্প অল্প করুণ কচি কণ্ঠের কান্নার আওয়াজ কানের মধ্যে আসে। আমি চিন্তা করি, এই কান্না বুঝি মাদ্রাসার ছাত্রই কান্না করে। 4 তলা প্রত্যেকটা রুমের সামনে, দরওয়াজার সামনে কানটা লাগায়া পরীক্ষা করি, এই রুম থেকে কান্না করে কিনা, না ওই রুমের কান্না করে না। 3 তলায় অবতরণ করলাম, প্রত্যেকটা রুমের সামনে গেলাম, প্রত্যেকটা দরওয়াজার সামনে কানটা লাগায়া পরীক্ষা করলাম, না এই রুম থেকেও না। কান্নার করুণ কণ্ঠের আওয়াজ মাঝে মধ্যে বেশি হয়, মাঝে মধ্যে শব্দ উচ্চ আওয়াজে হয়, আবার মাঝে মধ্যে কান্নার আওয়াজ পাওয়া যায় না, বোঝা যায় না। দোতলায় নামলাম, সেখানেও কাউরে পাইলাম না। 2য় তলায় থেকে নিচতলায় নামলাম, সেখানেও প্রত্যেকটা রুমের সামনে দরওয়াজার সামনে কান লাগাইলাম, না না না, এখানেও তো চিহ্নিত করা যায় না। বড় টেনশন কাজ করতেছিল। আমি টয়লেটে ঢুকলাম, টয়লেট সারলাম, ওযু করলাম, ওযু করার পরে আবার দেখি কানের মধ্যে কচি কণ্ঠের কান্নার আওয়াজ ভাসিয়ে আসে। আমি তখন মনে মনে চিন্তা করলাম, এই তো মসজিদ, মাদ্রাসার মধ্যেই মসজিদ, মাদ্রাসার মসজিদ, মসজিদের দোতলায় হেফজখানা ছাত্ররা থাকে আর নিচতলায় নামাজ হয়। আমি নিয়ত করলাম মসজিদের মধ্যে একটু দেখি কেউ কান্না করে কিনা। মসজিদের দিকে রওনা হই, কচি করুণ কণ্ঠের কান্নার আওয়াজ আরো বেশি হয়। আমার মনে সাক্ষী দেয়, কান্নাকারী অবশ্যই মসজিদের মধ্যে কান্না দেয়। মসজিদের দরওয়াজার সামনে গেলাম, কান্নার আওয়াজ স্পষ্টভাবে কানের মধ্যে পাইতেছিলাম। মসজিদের দরওয়াজাটা সামনে গিয়ে দেখি দরওয়াজার একটা পাল্লা খোলা। মসজিদের ভিতরে তাকায় দেখি ডিম লাইট দিয়া মসজিদের সামনের কাতারে কোন একটা বাচ্চা বৈশা বৈশা মোনাজাত দিতেছে। আমি লাইট সুইচটা অন করলাম, এনার্জি বাল্বের সুইচ অন করলাম। সুইচ যখন অন করলাম, দেখলাম একটা বালক, একটা ছোট্ট বাচ্চা মসজিদের সামনের কাতারে বৈশা আল্লাহর কাছে মোনাজাত দিয়ে কান্না দিতেছে করুণ কণ্ঠে, ওরে আমার মালিক, আমি দুপুরেও খানা খাইলাম না, রাত্রিবেলায়ও খানা খাইলাম না, ওরে আমার মাওলা, আমার বাবা দুনিয়াতে বাইসা নাই, তুমি আমার আব্বানে কেন নিয়ে গেলা? আমার আব্বা যদি বাইসা থাকতো 300 টাকা বাকি পড়তো না। চাচাই টাকা আনার কথা, এখনো চাচা মাদ্রাসায় আসে নাই, আমি না খায়া কেমনে ঘুমাই? ছাত্রটা এইভাবে কান্না করতেছে আল্লাহর দরবারে। আমি আমার দিকে ওথনকে ভয় পায় গেল, কান্না মোনাজাত বন্ধ করে দিল। আমি প্রশ্ন করলাম, রে বেটা, এত রাত্রে তুমি কেন কান্না করো? ছাত্রটা বলে, হুজুর, আপনি আমাকে চিনতে পারতেছেন না, দুপুর বেলায় খানা উঠাইতে গেলাম, আপনি বললেন 300 টাকা বাকি আছে, টিকিট আনতে হবে। আমি টিকিটের জন্য যাই নাই, মনে করলাম আমার চাচা বিকেল বেলা আসবে। আমি পথের দিকে তাকায় রইলাম, আমার চাচা গ্রামের বাড়ির থেকে টাকা নিয়ে আসে নাই, এই জন্য রাত্রিবেলায় খাবার উঠাইতে যাইতে সাহস পাই নাই। সব ছাত্রগুলো খাবার আনিয়া খানা খাইছে, সবাই ঘুমায়া পড়ছে, আমিও বিছানা রেডি করছি। রাত্রি 9টা বাজে, সবাই ঘুমাইছে, আমিও বিছানার মধ্যে ঘুমাইছি, আমিও বিছানার মধ্যে ঘুমানোর জন্য শুয়ে পড়ছি, মশারি টানাইছি, কিন্তু সব ছাত্র ঘুমায়া পড়লো নিমিষেই। আমি চোখ দুটো বন্ধ করে ঘুমানোর চেষ্টা করি, কিন্তু আমার পেটে ক্ষুধা থাকার কারণে আমার তো চোখে ঘুম ধরে না, আমার ঘুম আসে না, পেটের মধ্যে ক্ষুধার যেত না। আমি কারে বলবো এত রাত্রে কে আমারে খানা আইনা দিবে? আমি তখন মনে মনে চিন্তা করলাম, রাত এখন 11টা, 11:30 পার হয়, আমার চোখে ঘুম নাই, পেটে ক্ষুধা থাকার কারণে মনে মনে সিদ্ধান্ত নিলাম, দুনিয়ার যার কেউ নাই তার তো একজন আছে, উনি হলেন আল্লাহ। ওযুটা বানাইয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া
তাই আল্লাহর কাছে মোনাজাত দিয়ে আল্লাহরে ডাকতেছি, রে মালিক তুমি আমার ইয়াতিম কইরা দুনিয়ায় পাঠাইলা, আমার আব্বাটা বাঁচিয়া নাই, আমি যদি আজকে ইতিম না হইতাম টাকা বাকি থাকতো না, না খাইয়া ঘুমান লাগতো না রে মাওলা। এত রাত্রে কে খাবার দিবে? তুমি তো রাজ্জাক, তুমি আমার খালেক, তুমি আমার সৃষ্টিকর্তা। আল্লাহ তুমি আমার খানার ব্যবস্থা করিয়া দাও। আল্লাহর কাছে কান্না করতেছে। আমি তখন বললাম, রে বেটা তুমি আর কান্না করিও না, এভাবে যদি ইতিম বাচ্চা তুমি আল্লাহর কাছে খানার জন্য কান্না করো, আমরা তো জাহান্নাম ছাড়া কিছুই আমরা পাবো না। আমি ওরে সান্ত্বনা দিয়ে চারতলায় উঠাইয়া শুকনো খাবার খানা খাওয়াইয়া দিলাম, সান্ত্বনা দিলাম, আর বললাম আগামীকাল প্রিন্সিপাল সাহেবের কাছে গিয়া তোমার খানা একবারে ফ্রি করিয়া দেব, টাকা পয়সা আর লাগবে না। ওরে নওগাঁ এলাকার মুসলমান ভাই বোন, মা বোন, বন্ধুরা যে যেখান থেকে বয়ান শোনো, আপনাদের পায়ের মধ্যে হাত দিয়া বলিয়া যায়, এই মাদ্রাসায় লিল্লা বোর্ডিং আছে, হাফেজরা আছে, অনেক হাফেজ ছাত্র মা নাই, অনেক আছে বাবা নাই, অনেকের বাবাও আছে মা আছে, কিন্তু নিতান্ত গরিব, ভ্যান রিক্সা চালায় খায়। ওই ইয়াতিম বাচ্চারা যদি এ মাদ্রাসা না খাইয়া ঘুমাইতে যায়, কোন ছাত্র কোন ইয়াতিম যদি না খাইয়া খানার কষ্ট করিয়া এই মাদ্রাসায় ঘুমায়, আল্লাহ কিয়ামতের ময়দানে প্রশ্ন করবে, ও এলাকার যুবক, এলাকার ধনী ভাই বোন, বন্ধুরা শুনিয়া নাও, আল্লাহ যদি প্রশ্ন করে, এ বন্দা টাকা দিলাম তোরে মালিক বানায়া দিলাম, আপনাদের প্রশ্ন করি বলেন, একটা কোরআন শরীফ কাগজের মধ্যে লেখা, ওই কোরআন শরীফ যদি মাটির মধ্যে পড়ে থাকে, কোন মানুষ কি মাটির মধ্যে কোরআন রাখবে না বুকের মধ্যে নিয়ে জড়ায়া চুমা খাবে?